ইংলিশ গ্রামার কাকে বলে? উত্তর, ইংলিশ গ্রামার হলো ইংরেজি ভাষার এমন একটি নিয়মসমূহের সমষ্টি যার দ্বারা শুদ্ধভাবে ইংরেজি পড়া, লেখাও বলা যায়, অথবা যে পুস্তক পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে বলতে, পড়তে ও লিখতে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ বলে। ইংলিশ গ্রামারকে 5 ভাগে ভাগ করা হয়েছে। 1. অর্থোগ্রাফি, অক্ষর বা বানান। 2. ইটিমোলজি, শব্দতত্ত্ব। 3. সিনট্যাক্স, বাক্যতত্ত্ব। 4. প্রসোডি, ছন্দতত্ত্ব। 5. পাংচুয়েশন, বিরামচিহ্ন। এখন আমরা ইংলিশ গ্রামারের এই 5টি বিষয় নিয়ে আলোচনা করব। 1. অর্থোগ্রাফি, অক্ষর বা শব্দের বানান। অর্থোগ্রাফি মানে হলো সঠিকভাবে লিখন পদ্ধতি, অক্ষর বানান ও শব্দ গঠন করার নিয়ম। অ্যালফাবেট, A to Z অ্যালফাবেট সঠিক উচ্চারণ জানতে হবে। ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, ভাওয়েল এবং কনসোনেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সিলেবল, ধ্বনির টুকরো, প্রত্যেক শব্দের সিলেবল ভেঙে শব্দের উচ্চারণ সঠিক করতে হবে। স্পেলিং রুলস, একই শব্দের ভিন্ন রকম বানান থাকতে পারে। এক্সাম্পল, COLOUR, কালার, যা হচ্ছে UK স্পেলিং। আবার COLOR, কালার, যা হচ্ছে USA স্পেলিং। দুটোই অর্থোগ্রাফি এর অন্তর্ভুক্ত। 2. ইটিমোলজি, শব্দতত্ত্ব, শব্দ কোন শ্রেণীর পার্টস অফ স্পিচ ও কিভাবে তৈরি হয়েছে তা নিয়ে আলোচনা। যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। 2. ওয়ার্ড ফরমেশন, রুট ওয়ার্ডের সাথে সাফিক্স এবং প্রিফিক্স যোগ করে নতুন শব্দ তৈরি করা বা নতুন ওয়ার্ড তৈরি করা। রুট ওয়ার্ড হচ্ছে মূল শব্দ। যেমন কাইন্ড মূল শব্দ, কাইন্ডনেস হচ্ছে সাফিক্স যোগে নতুন নাউন। 3. ইনফ্লেকশন, শব্দের রূপ পরিবর্তন। যেমন গোয়ের সাথে ইয়ে যোগ করে গোস হয়েছে, আবার গোয়ের পাস্ট টেন্স ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গন। আবার ডিগ্রির ক্ষেত্রে গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সহজভাবে আমরা বুঝতে পারি ইটিমোলজি হচ্ছে শব্দ কোন শ্রেণীর প্লাস কিভাবে তৈরি করা হয়েছে। 3. সিনট্যাক্স, বাক্যতত্ত্ব, শব্দগুলোকে সঠিক ক্রমে বসিয়ে বাক্য গঠনের নিয়ম। সেন্টেন্স স্ট্রাকচার, স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সের সঠিক গঠন করতে হবে। সাবজেক্ট, প্রেডিকেট, অবজেক্টের স্থান। সাবজেক্ট এবং প্রেডিকেটের ও অবজেক্টের সঠিক ব্যবহার করতে হবে। ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ সম্পর্কে ধারণা থাকতে হবে। ফ্রেজ, কয়েকটি ওয়ার্ড নিয়ে একটি ফ্রেজ তৈরি হয়। অ্যাগ্রিমেন্ট, অ্যাগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের সঠিক ব্যবহার। এক্সাম্পল, শি গোজ টু স্কুল এভরিডে, যা একটি কারেক্ট সেন্টেন্স। আবার শি টু স্কুল গোজ এভরিডে, যা একটি রং সেন্টেন্স। 4. প্রসোডি, ছন্দতত্ত্ব, কবিতা, ছন্দ, মাত্রা, স্ট্রেস, ইন্টোনেশন সম্পর্কিত নিয়ম। রিদম, ছন্দ, কবিতা এবং ছড়া তৈরি করতে হলে তার মধ্যে ছন্দ থাকতে হবে বা রিদম থাকতে হবে। ম্যাটার, মাত্রা, কবিতার ছন্দ সঙ্গীতধর্মী গতি এবং সৌন্দর্য আনার জন্য সঠিক মাত্রা ব্যবহার করতে হবে। রাইম, অন্তমিল, কবিতা এবং ছড়ার শেষের লাইনে শব্দ মিলে যায়, যেমন স্টার আর। অ্যাসেন্ট অ্যান্ড স্ট্রেস, ইন্টোনেশন, অ্যাসেন্ট বা স্ট্রেস হচ্ছে কোন সিলেবল বা শব্দে বেশি জোর দিয়ে উচ্চারণ করা হচ্ছে, আর ইন্টোনেশন হচ্ছে বাক্যে কণ্ঠস্বরের ওঠানামা। ভার্স, স্ট্যাঞ্জা ইত্যাদি। ভার্স মানে হলো কবিতার পোয়েটিক লাইন, অর্থাৎ কবিতার প্রতিটি লাইনকে ভার্স বলে। আর স্ট্যাঞ্জা হলো স্তবক বা
পদ্যাংশ। স্ট্যানজা হলো কবিতার কয়েকটি লাইন বা ভার্স একত্রিত হয়ে একটি পদ্যাংশ তৈরি হয় বা স্ট্যানজা তৈরি হয়। যেমন টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। এই 4 লাইন হচ্ছে স্ট্যানজা, আর প্রতিটি লাইন হচ্ছে ভার্স, এবং প্রতিটি লাইনের শেষে যে শব্দের মিল আছে তা হচ্ছে রাইম। যেমন স্টারের সাথে আর এর মিল, আবার হাইয়ের সাথে স্কাইয়ের মিল। 5. পাংচুয়েশন, বিরাম চিহ্ন। অর্থ পরিষ্কার করার জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে পাংচুয়েশন বা বিরাম চিহ্ন বলে। ফুল স্টপ, কমা, কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, অ্যাপোস্ট্রফি, কোলন, সেমিকোলন, কোটেশন মার্ক ইত্যাদি। উদাহরণ: লেটস ইট গ্র্যান্ডপা, চলো খাই দাদু। এখন আমরা যদি পাংচুয়েশন কমা চিহ্ন যদি ব্যবহার না করি তবে হয় লেটস ইট গ্র্যান্ডপা, যার অর্থ হলো চলো দাদুকে খেয়ে ফেলি। সারসংক্ষেপ: সহজ বাংলায় আমরা অর্থ বুঝি অর্থোগ্রাফি সমান বানান অক্ষরের নিয়ম, ইটিমোলজি সমান পার্টস অফ স্পিচ প্লাস শব্দের গঠন, সিনট্যাক্স বাক্যের গঠন শব্দের ক্রম, প্রসোডি কবিতার ছন্দ স্ট্রেসের নিয়ম, পাংচুয়েশন বিরাম চিহ্নের নিয়ম।